আমরা অনেক সময় শুনি আত্মা নাকি স্ফটিকের মতো, খুব সূক্ষ্ম, স্বচ্ছ, ভাঙে না, পড়ে না। কিন্তু প্রশ্ন হচ্ছে, এটা কি শুধু উপমা, নাকি শাস্ত্রেও আত্মাকে সত্যিই স্ফটিকের সঙ্গে তুলনা করা হয়েছে? আর ভারতীয় দর্শনের স্বরদর্শন আত্মা সম্পর্কে আসলে কি বলে? আজ এই বিষয়টাই আমরা সহজ করে বুঝে নেওয়ার চেষ্টা করব। প্রথমে একটা বিষয় পরিষ্কার করা দরকার। আত্মা কোনো বস্তু নয়, তাকে হাত দিয়ে ধরা যায় না, চোখ দিয়ে দেখা যায় না। তাই শাস্ত্র আত্মাকে বোঝাতে উপমা ব্যবহার করে। স্ফটিক তেমনই একটি উপমা। উপনিষদে আত্মাকে বলা হয়েছে শুদ্ধ, নির্মল ও নির্লিপ্ত। কঠোপনিষদে বলা আছে, নৈনং ছিন্দন্তি শস্ত্রাণি, নৈনং দহতি পাবকহ। অর্থাৎ অস্ত্র আত্মাকে কাটতে পারে না, আগুন তাকে পোড়াতে পারে না। এই গুণগুলো আমরা স্ফটিকের মধ্যেও কল্পনা করি। স্ফটিক নিজে রঙিন নয়, কিন্তু যার পাশে থাকে তার রং ধারণ করে। আত্মাও তেমনি। শরীর, মন, ইন্দ্রিয়ের সংস্পর্শে থেকে সে যেন তাদের মতো মনে হয়, অথচ নিজে অপরিবর্তিত থাকে। এখন আসি স্বরদর্শনের কথায়। সাংখ্য দর্শনে আত্মাকে বলা হয় পুরুষ। পুরুষ সম্পূর্ণ চেতন, নির্লিপ্ত, দর্শক মাত্র। সে কিছু করে না, কেবল সাক্ষী। এখানে আত্মা স্ফটিকের মতোই, সবকিছু প্রতিফলিত হয় কিন্তু নিজে বদলায় না। ন্যায় ও বৈশেষিক দর্শনেও আত্মা বা পুরুষ একই রকম। পতঞ্জলি যোগসূত্রে বলা হয়েছে, চিত্তবৃত্তির সঙ্গে আত্মার একাত্মতা থেকেই দুঃখের জন্ম। যখন চিত্ত শান্ত হয় তখন পুরুষ নিজের স্বরূপে অবস্থান করে, অর্থাৎ আত্মা তখন নিজের স্বচ্ছতা ফিরে পায়, ঠিক যেন ধুলো ঝাড়া স্ফটিক। ন্যায় ও বৈশেষিক দর্শনে আত্মা বলা হয় নিত্য, সর্বব্যাপী এবং জ্ঞান ও সুখ দুঃখের আশ্রয়। এখানে আত্মা কর্তা ও ভোক্তা, তবে তবুও আত্মা নিজে অশরীরী ও অবিনশ্বর। বস্তুগত পরিবর্তন তাকে স্পর্শ করে না। মীমাংসা দর্শনে আত্মা কর্মফল ভোগ করে, তাই তাকে স্থায়ী সত্তা হিসেবে মানা হয়। আত্মা না থাকলে কর্মের ফল ভোগ করার কেউ থাকে না। এখানেও আত্মা নিত্য ও অবিনশ্বর। সবচেয়ে গভীর ব্যাখ্যা আসে বেদান্ত দর্শনে। উপনিষদ বলে, সা আত্মা তত্ত্বমসি। এই আত্মাই ব্রহ্ম। এখানে আত্মা কোনো আলাদা সত্তা নয়, সে পরম সত্য। শ্বেতাশ্বতার উপনিষদে বলা হয়েছে, আত্মা অত্যন্ত সূক্ষ্ম, সূর্যের আলোর চেয়েও সূক্ষ্ম। তাই তাকে বোঝাতে স্ফটিকের মতো উপমা দেওয়া হয়েছে। তাহলে প্রশ্ন, আত্মা কি সত্যিই স্ফটিক? উত্তর হচ্ছে না, আত্মা স্ফটিক নয়, কিন্তু আত্মার স্বভাব বোঝাতে স্ফটিক একটি সুন্দর উপমা। যেমন স্ফটিক স্বচ্ছ, তেমনি আত্মা শুদ্ধ। যেমন স্ফটিক রঙিন হয় না, তেমনি আত্মাও সুখ দুঃখে রঞ্জিত হয় না, রঞ্জিত হয় মন। এই জায়গায় শ্রীমদ্ ভগবদ্গীতার কথা খুব গুরুত্বপূর্ণ। গীতায় বলা হয়েছে, অসাঙ্গ হ্যং পুরুষঃ। আত্মা অসঙ্গ, সে কারো সঙ্গে লেপ্টে থাকে না। আমরা যেটাকে আত্মার দুঃখ বলি, সেটা আসলে মনের দুঃখ। এই উপলব্ধিটাই সনাতন দর্শনের মূল শিক্ষা। তুমি শরীর নও, মনও নও, তুমি সেই আত্মা যে সব কিছুর সাক্ষী। এই বোধ যদি একবার হৃদয়ে বসে যায়, তাহলে জীবনের অনেক ভয়, অনেক দুঃখ নিজে থেকেই হালকা হয়ে যায়। এই ছিল আত্মা ও স্ফটিকের সম্পর্ক এবং স্বরদর্শনের আলোকে আত্মার সহজ ব্যাখ্যা। এমন আরও সনাতন দর্শনের গভীর কিন্তু সহজ আলোচনা পেতে আমাদের চ্যানেল সনাতনের পথে সঙ্গে থাকো।